আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ যে জমানার মধ্যে আগমন ঘটাইলা, যে জমানার মধ্যে বিশ্ব নবীর আল্লাহ জমিনের মধ্যে ফাটাইয়া দিলা রে ভাই, এই জমানায় কেন মধ্যে কোনো নোংরামি আসলো, বড় বেহায়ামি আসলো, বড় নির্লজ্জতামি আসলো রে ভাই। জমিনের মধ্যে হায়া শরম বলতে কিচ্ছু আসলো না, শিক্ষা বলতে কিচ্ছু আসলো না, দিন বলতে কিচ্ছু আসলো না। আল্লাহ হযরতে ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর 570 বছর পরে আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে কুরাইশ বংশ বিশ্ব নবীর মা আমিনার আগমন ঘটাইয়া 40 বছর পর্যন্ত মক্কাতুল মুকাররমার মানুষের লগে চলাফেরা করাইলা, দুনিয়ার মানুষের ব্যাপার অবগত হইলা, মক্কার মানুষের কিলা আখলাক, কিলা ব্যবহার, কিলা চাল চলন থাকি লইয়া এই জমিনের পরিস্থিতি কি লাইনের সবত করাইয়া আল্লাহ 40 বছর বয়স বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে গারে হেরার মধ্যে নিয়া সর্বপ্রথম যে মেসেজটা আল্লাহ তাআলা দিছিলা, যে বাণীটা জমিনের সামনে উপস্থাপন করিয়া দিছিলা, ও মেসেজের নাম আসলো ইকরা। ও নবী আপনি পড়েন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, গোটা মক্কাতুল মুকাররমা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা জাতিরে যদি পরিবর্তন করতে চাও, আনেওয়ালা জাতিরে জমিনে যদি পরিপূর্ণ মুসলমান বানাইতে চাও, আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার ও জাতির সামনে কোরআন নামক শিক্ষারে আপনি উপস্থাপন করুয়া, কোরআন নামক শিক্ষারে আপনি বাধ্যতামূলক আপনি করিয়া দেখুয়া। যতক্ষণ পর্যন্ত একটা জাতিয়ে কোরআনুল করিম তার জীবনের মধ্যে সেটিং করছে না, তার ফ্যামিলির মধ্যে সেটিং করতে পারছে না, এই জাতি কোনোদিন মানুষ হইতো না। সুবহানাল্লাহ। ফার্স্ট মেসেজ আসলো, ফার্স্ট আওয়াজ আসলো ইকরা, আপনি পড়েন। ও শব্দ আসে, আর আমরা ফার্স্ট শব্দ কিতা দেখে আমার হরুতা যেহেতু বে মেলায় আমরা মেসেজ হয়ে যায় খান্দিস না, আর না টুনির মার গান ডাইনোর খানো বাজাইয়া থই দেই ওলা নানি ভাই, এলাকি আমরা হরুতাই তার দেখেন শক্তি ঠাটা হলাইতা, মেসা বকলোর ফুয়ে খাজুর ফোড়া কিসমিস ফোড়া কিচ্ছু হয় না, ঠাটা হলাইতা। আর মেসা বকলো মারতে মারতে হয় না হুমকে ফেনায়, আলিফ কইলে কয় পায়ে, বে কইলে কয় আলিফ, ওলা নানি ভাই। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ইকরা শব্দ শুনানি হইল, বিশ্ব নবী বলেন লা তাকরা, আমি পড়া জানি না, আনা বিকারি, আমি পড়া জানি না। একবার হইলা, 2 নম্বর বার, 3 নম্বর বার আল্লাহ ফরমান জিবরাইল আমিন আলাইহিস সালাম, আমার নবীরে যদি ইলা তুমি নরম ভাষায় ইকরা শব্দ শিক্ষা দিলাও, আমার নবী কোনোদিন হইতে পারতা নাই তোমার সিনা মুবারক আর আমি নবী, তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক এক জায়গার মধ্যে হইয়া আপনি আমার নাম খান্তা শুনাইয়া দিলাও, আমার নবী পড়িতে পারবা। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা রে ভাই, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বিশ্ব নবীর সিনা মুবারক আর তান সিনা মুবারক এক জায়গা ধরিয়া হালকা পাতলা একটা জাতা মারার লগে লগে বিশ্ব নবীর মাথা মুবারক তাকিলিয়া ফাউ পর্যন্ত কামিয়া গেল, লগে লগে শরীর মুবারকের মধ্যে তা ফুটিল। সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। বিশ্বনবী যেই মাত্র আল্লাহর নাম খান্তা শুনতে পাইলা, একটানে 5 আয়াতে কারিমা তিলাওয়াত করছেন। সুবহানাল্লাহ। ফার্স্ট মেসেজ আসলো জাতির সামনে, মানব সভ্যতারে সভ্য বানাইতে, মানুষ জাতিরে মানুষ বানাইতে গিয়া কোরআনের শিক্ষা ওখানে উপস্থাপন আল্লাহ করাইছে। হোক সুবহানাল্লাহ। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব সভ্যতার সামনে সর্বপ্রথম মেসেজ দিয়া দিলাও জাতীয় হল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও আমার জাতীয় হল, ও গোটা দুনিয়ার মানব সভ্যতা হল, তোমরা যদি আমার আল্লাহর এক আল্লাহ বলিয়া জমিন খানো স্বীকার করিলাও, আমি আমার আল্লাহ তাআলারে যদি এক আল্লাহ বলিয়া জমিন মানিয়া লইলাও, আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আখিরি জমানার নবী বলিয়া স্বীকার করিলাও। এই জমিনে তোমরা শান্তির দিন দেখি পাইবাই, আর আখিরাতের ময়দানে মুক্তির দিন দেখি পাইবাই। সুবহানাল্লাহ। জাতির সামনে মেসেজটা আসলো যে এই জাতিরে কিলা আল্লাহওয়ালা বানানি যায়, মানব সভ্যতার কিলা দিনওয়ালা বানানি যায়, কোরআনওয়ালা বানানি যায়। আর আমরা মেসেজ কিতা, বাপে ফুয়ারে ঘুম থেকে উঠিয়া স্কুল ড্রেস লাগাইয়া, মায় করে জলদি উঠ, স্কুল বাস এসে গেছে, স্কুলের ড্রেস লাগাইয়া, হাফ প্যান্ট ফরিতান শার্ট লাগাইয়া কলেজে দিত্রায়। আর আপনি আপনার ফুয়ারে খড়ায়, আপনার ফুয়ারে আপনি কইতরা বাবু গুড মর্নিং, ওখান নানি ফুয়ায় আপনার এখন গুড মর্নিং টু। অথচ ইসলামিক কালচার, ইসলামিক শিক্ষা গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন ইঠা নাই। ইসলামিক কালচার হইল বিশ্ব নবী বলেন, তুমি বাবা ঘুম থেকে উঠিছ, সর্বপ্রথম নবীর সুন্নতি দোয়া তুমি জমিনের মধ্যে আদায় করো। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বাপ মসজিদের মধ্যে নামাজে যারায়, তোমার ছেলের ঘুম থেকে জাগাও, সুন্দর করিব তু পড়াও। ছেলে না বালিক হোক আর বালিক হোক না কেন, বাপর দায়িত্ব হইল ছেলের লইয়া মসজিদের মধ্যে নামাজের মধ্যে চলে যাও। আর মার দায়িত্ব হলো তুমি যখন ঘুম থেকে উঠিয়া ফজর নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইবাই, তোমার লগে তোমার মেয়েরও ঘুম থেকে তুমি জাগাও, মেয়েরও সুন্দর করে ওযু করাও। এতে যদি না বালিক তোমার মেয়ে হয়, না বালিকাও যদি তোমার মেয়ে হয়ে যায়, শুধু তোমার লগে মুসল্লার দাঁড়ানোর কারণে, তোমার লগে রুকু আর সিজদা দেওয়ার কারণে তুমি নামাজ পড়িয়া যতক্ষণ সওয়াবের মালিক হইবাই, আল্লাহ অতখান সব তোমার হলুতার নাম আমল মধ্যে দিয়া দিলাইব। কিন্তু না বালিকা বাচ্চার তো কোনো সওয়াবের প্রয়োজন নাই, আল্লাহ তুমি মা বাবার ডায়েরির মধ্যে ডবল নেকি লেখাইব। সুবহানাল্লাহ। ইসলামিক কালচার, ইসলামিক রুলস ওটা, যেটা আমরা কোনো ফ্যামিলিতে নাই। বাপ ঘুম থাকি জাগর তারা গোড়ার বাপ হকলে নমাজ পড়ুন, খালি বাপও মসজিদও যাই, ফুয়াইন লোকে যায়নি মাথো না রে ভাই, না বাপে ডরাইয়া ডাক দেন না, এ আল্লাহ এগুলো যদি চালাই আর একে ঘুরমতে যদি উঠে তো উপায় নাই। আপনার ফুয়া ঘুরমতে উঠি তো ওখানে, এতে বোঝা যায় আপনি আপনার ফুয়ারে পরিপূর্ণ কোরআনের শিক্ষায়, ইসলামিক শিক্ষা শিক্ষিত বানাতে পারেননি। শরীয়তের হুকুম আপনি বাপ নমাজও গেলে তারে লইয়া যায়, আপনি বাপ তিলাওয়াত বইলে হে ফারুক আর না ফারুক দাঁড়ো বইয়া তিলাওয়াত হনক বইয়া, আপনি তিলাওয়াত করতে সময় ফুয়ারে ডাক দিন না, মগর বেদের মে জুসনা গান শুনাইতে হুয়া দাঁড়ো বইয়া গান শুনায়। এখন প্রায় করে আপনি জানেন না টিভি চলের, একশো আরো মা বুয়াত, একশো আরো বাপ বুয়াত, একশো আরো ফুড়ি বুয়াত, আরেকশো আরো ফুয়া বুয়াত, বুঝা যার সাইরো ভাই বোন একলগে বইয়া টিভি দেখতরা। হাসানানি ভাই, তো এই ফ্যামিলি যদি আপনার সিস্টেম হয় ভাই বোন একলগে বইয়া দেখতরা, তো ই গরর মানুষগুন মরলে জন্নত কোন ফারম নানি কেনে ভাই, ই গরর মানুষের তো জন্নত কোন ফারম হওয়ার কথা। এখন আমি মাতিলে তো আপনারা এলার্জি হয়ে যায়, কিন্তু আপনারা খুব আমি বানাইয়া মাতিয়ার নেই গান। প্রায় ফ্যামিলি বাপে যদি অন্য তেরে নাম গান দেখেতে ফুয়াই হনো দেখায় ফ্রি ফায়ার লইয়া বই রইস। হাসানানি ভাই, তো এই ফ্যামিলির মানুষ মরি গেলে তো জন্নত কনফার্ম। আর আমরা মেসা বকলো কিছু আছে খবরের দ্বারা গিয়া খান্তিতে খান্তিতে টেকা পাশে হইতাম করি, চকুর ফানি তো বিদের খবরও বিদের। হাসানানি ভাই, কিন্তু মেসাবর দোয়া কবুল নি, কিলা খুইলা কবুল নাই। হ্যাঁ, এর লাগে ইটা দোয়া খাম হইতো না, দোয়া যদি ফুয়া হইতো তো আল্লাহ হজরতে আদম আর হাওয়া একলগে দিল না, অনেক জুড়া বানাইয়া হজরতে আদমরে হইল না, হাওয়ার পেটে হু দে হুরতে আপনি হইলাম লাগে ফুয়ে কোনোদিন দোয়া কোনোদিন মাথই না খেনে হয়। বিয়া করা লাগে, বিয়া করা লাগে না নি, এর বাদে মিলন করা লাগে, এর আগে নাই। এর লাগে হরুতারে মানুষ বানাই, এই হরুতা আমরা ভবিষ্যৎ ফিউচার। একজন মেয়েরে পর্দা বানানি মানে দিনদার বানানি মানে গোটা একটা জেনারেশনকে পরিবর্তন করা। এক যুব সমাজ আর দিনদার হওয়া মানে গোটা এক যুব সমাজে আপনি দিনদার বানানি। দেখে পৃথিবীর জমিনে যুগে যুগে নবী সকল আইসেন শুধু দিন বুঝাইবার লাগিয়া, কোনো মুরতাদ আর বেঈমানকে চুরি শিকাইবার লাগিয়ে আসেননি, কোনো মানুষরে বদমাশি শিকাইবার লাগিয়ে আসেননি, এসেছেন শুধু দিন শিকিয়া দিন বুঝিয়া আমল করিয়া যেন জন্নত যাইতে সহজ হয়। হও সুবহানাল্লাহ, একবার দূরে করি হো না সুবহানাল্লাহ। ইয়ত নিমুড়ি হইয়া বইলে কি থনাই দূরে নিছেন, ঠান্ডা মারে খাতা আনতায় বাড়িতে কিয়া
আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমি আপনার সামনে পড়িছিলাম হযরতে লুকমানে হাকিম তাকিয়া কুরআনুল কারীমের মধ্যে 114 সূরার মধ্যে আল্লাহ একটা সূরা দিলা যে সূরার নাম হইয়া থাকলো সূরা লুকমান। কুরআনুল কারীমের মধ্যে রে ভাই সকল নবী হকল জায়গা পান নাই, সকল নবী হকলের নাম দিয়ে আল্লাহ সূরা নাযিল করে নাই। মগর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার উম্মত হযরতে লুকমানে হাকিমের মতো মানুষের নাম দিয়ে আল্লাহ সূরা দিয়া দিলা। অর্থাৎ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত জাতি হল জমিনের মধ্যে আগমন করবা হযরতে লুকমানে হাকিমের থিওরি যত মানুষে জমিনের মধ্যে ফলো করবায় এরার হরুতা কোনোদিন বদ্দিন হইতা নাই, এরার হরুতা জমিন দিনদার হইবা। সুবহানাল্লাহ। হযরতে লুকমানে হাকিমে ইন্তেকালের আগে নিজের ছেলের ডাক দিয়া নিয়া ফেলেন, ও আমার বাবা, আমি জমিন থেকে যাইমু গিয়া, আমার তো জিন্দগিটা শেষ হয়ে যার গিয়া। তুমি যখন জমিন বালিক হইবাই, তুমি যখন জমিনের মধ্যে সমুখদার হইবাই, তুমি যখন জমিনের মধ্যে আকলওয়ালা জমিন হইবাই, আমি বাবা তোমার কইবা ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার ছেলে, আমি বাবাই তোমারে ওয়াজ করি আর আমি বাবাই তোমারে নসিহত করি আর যখন জমিন তুমি বড় হয়ে যাবাই গিয়া, তুমি আকলমান জমিন হইবাই, তোমার মধ্যে আকল থাকবো, বিবেক থাকবো রে ফুয়া, আমি বাবা কইয়ার তুমি আর কোনো জাত মখলুকাতের সামনে মাথা নত করিও না। আমার আল্লাহর সঙ্গে কোনোদিন জমিন খানো শরিক করিও না। যদি আল্লাহর সঙ্গে শরিক করো, জমিন দুনিয়ার সব চাইতে বড় অন্যায়, বড় জুলুম তুমি করবাই। আর মুশরিকরে আল্লাহ কোনোদিন মাফ করিয়া দেন না। আলহামদুলিল্লাহ। এটা আসলো বাপে ফুয়ার প্রতি নসিহত, এটা আসলো বাবা ছেলের প্রতি ওয়াজ করা। আমরা কোন ফ্যামিলিত বাপে ওয়াজ করে ফুয়ারে? ও ভাই মাটিতে দিয়ান আসেনি? কোন ফ্যামিলিত বাপে ফুয়ারে ওয়াজ করছে? এক ওয়াজ আছে, টাইম টেবিলে স্কুলে যাইবাই, বালা মার্কে ফাঁস করবাই, যদি ফার্স্ট ডিভিশনে ফাঁস করেন তোমার অ্যান্ড্রয়েড মোবাইল ফ্রি দিব। ই ওয়াজ আছে না? নাম্বার 2 ওয়াজ আছে, বিয়া করতে নিবরে হয় তে বেঙ্গলোর যাও, রুজি করো, তোমার টেকায় তুমি বিয়া করো। ও বাপর ওয়াজ না? আয় এর লাগে হে বেঙ্গলোর যায়, হনো গিয়া টেকা খামায়, চেন্নাই যায় টেকা খামায়, আর দেখু আসলো তার মোবাইলটা গিয়া বাইপাস দিয়া সম্পর্ক, হনো বইয়া বাপরে দিকে না হনো লইয়া দৌড় তুলে। আর এগুলো আপনার ওয়াজের অ্যাকশন। আপনি তো ওয়াজ করছিলাম বিয়া করতে নিবরে জি হয় বে তোমার টেকা দি তুমি করো। অর্থাৎ মাঝে মাঝে কোন তুই তোর নিজের ভাইয়ে দাঁড়া, আমি জিজ্ঞাসা করি আর দে বাপে ফুয়ারে এখন নিজের ভাইয়ে দাঁড়া, ইগুর থলে ভাও নাইনি ভাই, তেখার ভাও দাঁড়াইলে তো সময় ইগু একে আমরা ইতা মিজাজ ইতা মাইন্ড আমরা পরিবর্তন করা লাগবে। আমরা হরুতারে দিনদার মুক্তকি বানাইতে হইলে মা বাপ সকল চেঞ্জ হওয়া লাগবো, মাইন্ডে চেঞ্জ করা লাগবে। আমরা অভ্যাস হয়ে গেছে, প্রায় স্কুলে যাও না, এক মিজাজ সুন্দর করে পড়িও, মন দিয়া পড়িও, লেটার মার্কে ফার্স্ট ডিভিশনে পাস করা লাগবো, ই জুসো পড়িয়া ই হরুতা ইগু শিক্ষিত হইলে মানুষক তো ভাউরিলায়। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে লুকমানে হাকিমে ওনার ছেলেরে এত সুন্দর করে নসিহত খানতা আল্লাহর আদালতর সামনা খানো করিয়া গেলা। আল্লাহ হযরতে লুকমানের নসিহত শুনিয়া ওয়াজ শুনিয়া আল্লাহ হযরতে লুকমানের প্রতি এত হুশিয়ার রাজি হইলা রে ভাই। ও আল্লাহ হযরতে লুকমানের ফুয়ারে 2 নম্বরে ওয়াজ করেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। ও লুকমানের ছেলে, তোমার বাবা তোমার এত সুন্দর ওয়াজ করছেন, তোমার বাবা তোমার এত সুন্দর নসিহত জমিনের মধ্যে করার কারণে আমি আল্লাহ তোমার বাবার প্রতি এত খুশারাদি জমিন খান হইলাম। ও আমি আল্লাহ তোমার নসিহত করিয়ার, আমি আল্লাহ তোমার জানাইয়া দিয়ার, তুমি তোমার বাবার লগে কোনোদিন খারাপ আচরণ করিও না, তোমার মায়ের সাথে কোনোদিন অন্যায় আচরণ তুমি জমিন করিও না। কারণ তোমার মায় তোমার বাবায় তোমার মায় 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া
তোমার বাবায় মাতার গাম ফাত ফলাইয়া তোমার ও জমিনের মধ্যে লালন পালন করছ, এর লাগি আমি আল্লাহ তোমারে খইয়া দিয়ার আমি আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে তুমি ফুয়া তোমার মা বাবার শুকরিয়া আদায় করিও। সুবহানাল্লাহ। সুন্দর ওয়াজ, সুন্দর নসিহত আপনি আপনার ফুয়ারে দেখান করছেন, ওখান আল্লাহ আপনার ফুয়ারে শিখাইয়া দেন। অর্থাৎ হজরতে লুকমানে তান ফুয়ারে দিনদার বানাইতে, মুত্তকি বানাইতে, পরহেজগার বানাইতে, আল্লাহওয়ালা বানাইতে যে ওয়াজ হসলা আল্লাহ এখান হুনিয়া পছন্দ করছেন, কবুল করছেন। এর লাগি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা জাতির সামনে তুলিয়া ধরছেন যে তোমরার হরুতারে ওলা ওয়াজ করিও, নসিহত করিও, দিনী শিক্ষা শিক্ষিত বানাইও। আওয়াজ দিয়া হোক সুবহানাল্লাহ। কারণ আমরা তো মেসা বহল বানাই না, প্রায় মা বাবা বলে বিশেষ করিয়া মাদ্রাসার যেটা তালেবা ফরন ইতা 90% এখন আমার লাহান গরিবর ভুয়াই, ঠেলা আলার ভুয়া, রিক্সা আলার ভুয়া, দিন মজুরের ভুয়া, দলি বেটায় দে না। হয়তো মোল্লা হইলে খাইতে গিলা হাসানানি ভাই, দলি মানুষে বেশ মেসা বহল বানাইতে রাধি না। কারণ হে বেটায় চায় তার লাখান যদি ভুয়া ইঞ্জিনিয়ার হয় তো হে যদি কলম দিয়া 200 টাকা ঘুষ খায় তে ভুয়া 400 টাকা খাইব। হাসান এর লাগি সমাজও দেখিও জামিরা বাজারও যদি বাফে বিড়ি খায় তো হিগে গাড়ুমরা বাজারও গিয়ে দেখবা সিগারেট খায়। কারণ বাপ জেলা ফুয়াওয়ালা নানি, গাছবালাতে গুঠাবালা, গাইবালাতে ঘি, আর বাপবালাতে বেঠাবালা, মাবালাতে জি। বাফে বিড়ি খাইলে তো সিগারেট এমনিও খাইব না নি ভাই। এর লাগি প্রায় ফ্যামিলি মুরব্বী হলে সিঙ্গল মোবাইল চালায়, ফুয়া চালায় আইফোন। কারণ নিউ জেনারেশন তো এর লাগি কোরআনে কেরিমে জাতিরে অন্ধ বানাইবার লাগি আল্লাহ কোরআনে করিম দিছেন না, নবী হল দিছেন না, দিনে ইসলাম দিছে না। এই জাতিরে সুন্দর করি অন্ধকারচ্ছন্ন থাকিয়া আলোর দিকে আহ্বান করিয়া জন্নত পর্যন্ত নিবার লাগিয়া আল্লাহ কালামুল্লাহ দিছে, নবী হল দিছেন, দিনে ইসলাম দিছে। হল সুবহানাল্লাহ। এতেই জোরে সুবহানাল্লাহ বারোয় না। ই জমিনের বাতো হবত নাইনি, ভিটামিন নাইনি, হাটা খালো নদী বা ফইল মাটি দে নানি, তেও তো নিহবতী সুবহানাল্লাহ। খানে এর লাগে ওলাদ গুণ দিনদার বানাই, মুত্তকি বানাই। আমরা মেসা বকলে দোয়া করিয়া আপনি বাপরে আপনি মারে যতখান জন্নত দিতাম পারমু এর থেকে 1000 গুণ বেশি আপনার ফুয়া যদি আপনার কবর দ্বারকিয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া আনা পড়িয়াও যদি হাত তুলিয়া হয় আল্লাহ আমার বাপ আমার মার কবর তুইয়া আইলাম, এরারে আপনি জন্নত দিলাও। আল্লাহ কি কসম, আল্লাহ আওলাদর দুয়ারে কবুল করিয়া তুমি মা বাপরে জন্নত দিব। খুব সুবহানাল্লাহ। তো মেসা বকলর দোয়া কবুল হয় না নাই হয়, তবে ইনো 50-50 রাখছে, হইতেও পারে না হইতেও পারে। কিন্তু আপনার ফুয়া যদি আপনার লাগি দোয়া করে, আপনার মেয়ে যদি আপনার লাগি দোয়া করে, তো এই দোয়া 100% কবুল। খুব সুবহানাল্লাহ। এর লাগি তো আওলাদ দিনদার বানানি, এর লাগি তো আওলাদ মুত্তকি পরহেজগার বানানি। কিন্তু আমরা আওলাদে কিতা জানোই, বালা করি নমাজও জানি, তিলাওয়াত তো বহুত দূর কি বাত হ্যাঁ ভাই। এই মুসলমানের গরো কালামুল্লাহ শরীফ করে করে আছে, তিলাওয়াত নাই, আসেনি ভাই? মাথো না রে ভাই, নাই। এখন করে এক ফ্যাশন হয়ে গেছে, জেলা দামান বেটা বিয়া করলে মোর দেওয়া ফ্যাশন হয়েছে। অর্থাৎ খান ফাঁসায় এক জোড়া নেকলেস দেওয়া, আতর চুরি দেওয়া দিলা ফ্যাশন হয়ে গেছে গিয়া। আর কইনা বেটির লোকে দিলা হৌর বেটায় বিয়ার আগর দিন দামদর বাড়ি যদি ভাইখানার কাটনে এগু না ফাটায়, তা বাদর দিন ইকে ইগুন না খাইলে বিয়া করা তো হয় না। হাইলাখান্দি দৌ সমাজ নানি, মাথো না রে ভাই, ডরাইয়া ইথা মাতিত্রা না, তারার কাটনে কি বন্ধ হয়ে যাব। ও সমাজ নানি যে এই জমিনও যদি দামান পেটা বাদর দিন হই না যায়, আগর দিন হৌর বাড়ির তাকে হৌরে হরিয়ে দাদি হরিয়ে নানি হরিয়ে যদি ভাইখানার কাটন দেন না বালা করিয়া, তা বাদর দিন হে যায় না হই না আনার শরীয়ত এইগু যাই যাচ্ছে নি। মাতো না রে ভাই, এটা সারা আপি আথিনি যারা বিয়া করছেন এরা জিনা কইতে তা করছেন, এটা টুটু লাড়িতে না কিবার নি কাটন বন্ধ হয়ে যায়। ইগু যাই যাচ্ছে নি। ইলা যদি খেয়রের বাড়ির থেকে জুলুম করি আনতে ভাইখানার চাইতে আরো বড় গুণা হইব। ভাইখানা খাইলেও অতখান গুণা হইতো না যতখানি জুলুম করিয়া খাইলে হইব। আমরা ফ্যাশন হয়ে গেছে গিয়া এটা ওলা এই জমানাত জেজমাল লিখতে সময় জেজমালের কাগজ যেখান থাকে ওখানে উপরে হেডলাইন ফয়লা লেখা থাকে না বিসমিল্লাহির রহমানির রহিম, কইনার জেজমাল কিতাব ফয়লা কোরআন শরীফ একদিন, ওইগু ফ্যাশন হয়ে গেছে গিয়া।
ইগু বাফে দে মায়ে দে ফেশন মনে করিয়া যদি আমার ফুরিয়ে ইখান লোকে দেই না তেহর বাড়ির মানুষে হইবে কে তিলাওয়াত জানে না কিন্তু হয় বেটিনতে তিলাওয়াত করে আগর জমানার মহিমুরব্বী মা হলে মাগরিবর নামাজ পড়িয়া মুসল্লাত বইয়া তসবিহ ফাতিমি পড়িতা এর বাদে দোয়া করতা এর বাদে বেটিয়ে তিলাওয়াত জানক না জানক বালিশ তলে দিয়া তিলাওয়াত করতো খরিয়া বিসমিল্লাহ হইয়া সার হান্ডি বুয়াইতো হাসান আলী ভাই আর এখন করে বেটিয়ে মাগরিবর নামাজ পড়ুক আর না পড়ুক ফেসবুকের মোবাইলের ডাটা অন করব মেসেঞ্জার চেক করব হোয়াটসঅ্যাপ চেক করব চেক করিয়া দেখো মেসেজ কি কি আমার হাই হইল আর তাই তাকে হইতো বলো আমার জামাই এর লাগি সমাজে হরুতা দিনদার বানানি যান না লাগে আমি মা বোন তোরা আহ্বান করমু আপনি দিনদার বনই আপনার হরুতা যদি দিনদার বানাইতে হই আপনার ফুয়া মাদ্রাসাত দিছইন ইনো মেসাবর দোষ নাই দোষ আপনার আপনি মায়ের তাহাজ্জুদর নমাজ পড়িয়া এশার নমাজ পড়িয়া আপনি বাবার তাহাজ্জুদর নমাজ পড়িয়া এশার নমাজ ফজরের নমাজ পড়িয়া আপনি দোয়া করক কবরে আল্লাহ আমার ফুয়া জামিরা মাদ্রাসাত দিলাম শাহাবাদ মাদ্রাসাত দিলাম গাড়মুড়া মাদ্রাসাত দিলাম বলদা বলদি মাদ্রাসাত দিলাম পৃথিবীর যে কোনো মাদ্রাসাত দিলাম আল্লাহ তোমার দিনর লাগি ইগু দিলাইছি তুমি ওগুলো বলা হাফিজে কোরআন কারিয়ে কোরআন আলিমে দিন আপনি বানাইয়া দেও ও মায়ে দেখান দোয়া করবা 100% কবুল করিয়া যুগ বিশিষ্ট যুগ শ্রেষ্ঠ এক আলিম আল্লাহ বানাইয়া দিবা খুব সুবহানাল্লাহ এলাকে খালি মেসা বকলোর দোয়া নাই উস্তাদ হলে তো দোয়া করেন হরুতা মানুষ হইবার লাগিয়া কিন্তু লগে আপনার দোয়া দিয়ে আপনি মেডিসিন হেল্প করতা সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহির মায় ছোটবেলা বাবা জমিন থেকে বিদায় নেওয়ার পরে সুফিয়ান সৌরির মায় তান ফুয়ারে মাদ্রাসার মধ্যে দিয়া দিলা মাদ্রাসার দিয়া কইলা হুজুর যতক্ষণ পর্যন্ত আমার ফুয়া যুগ শ্রেষ্ঠ আলিম হইছে না মুহাদ্দিস আর মুফাসসির হইছে না যতক্ষণ পর্যন্ত যুগ শ্রেষ্ঠ হাফিজ আর আল্লাহর ওলি হইছে না অত সময় পর্যন্ত আপনি আমার ফুয়ারে আমার বাড়ির মধ্যে ঘুরাইয়া দিও না সুবহানাল্লাহ মায় দিছেন বাপ নাই এতিম ফুয়ারে ও তো 60 থেকে 5 বছরের বয়স সুফিয়ান সৌরিয়া কয়েকদিন পড়িলাম ছোট্ট ছোট্ট বাচ্চারা মা সারিয়া বাবা সারিয়া গেলে মাদ্রাসার মধ্যে কান্নাকাটি করে মাদ্রাসার হুজুরে বুঝায় মাদ্রাসার যে পায় হে বুঝায় সুফিয়ান সৌরি উস্তাদে কইলা রে বাবা তোমার মা আমারে দিয়া গেছেন যতদিন পর্যন্ত বালা হাফিজ হইছ না আলিম হইছ না অত সময় তোমারে বাড়ি দিতাম না সুবহানাল্লাহ এইভাবে প্রতিদিন কান্নাকাটি করে দেওয়ায় প্রতিদিন সুফিয়ান সৌরিয়ে প্রতিদিন মাদ্রাসার মধ্যে কান্নাকাটি করয় হঠাৎ হুজুরে একদিন কইলা ও সুফিয়ান সৌরি তুমি আগামীকাল তোমার বাড়ির মধ্যে যাইতে পারবাই যদি এক পারা কুরআনুল কারীম মুখস্থ করিয়া এক রাতের ভিতরে আমারে শুনাইতে পারো সুবহানাল্লাহ আরে জামিরার মুসলমান সুফিয়ান সৌরির আল্লাহ এত স্মরণ শক্তি দিল এত দেহান শক্তি দিলা রে ভাই এক রাতের ভিতরে এক পারা মুখস্থ করিয়া ফজরের নামাজ পড়িয়া ফেলেন হুজুর আপনি দয়া করি আমার পড়াশুনো কোয়া ও এক পারা মুখস্থ করার বাদে যখন বাড়ি খানো যাইতা ও রাত্রের মধ্যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় সুফিয়ান সৌরির মারে গিয়া খাবে দেখাইয়া ও সুফিয়ান সৌরির মা তোমার সুফিয়ান আগামীকাল তোমার বাড়ির মধ্যে আইব তুমি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার হইয়া দিয়ার তোমার এখনো পরিপূর্ণ হাফিজ হয় নাই এখনো পরিপূর্ণ কারি হয় নাই এখনো যুগ শ্রেষ্ঠ আলিম হতে পারে নাই এর লাগি তুমি তোমার ফুয়ার লগে দেখা করিও না সুবহানাল্লাহ বিশ্বনবী মারে পুত্রা ফুয়ারে দিসলা যে নিয়তে এই নিয়তে এখন ফুরা হইছে না এর লাগি তুমি দেখা করিও আর আমরা বেঠিনার বেঠাইতে 3 দিন মাদ্রাসা দিয়ে 4 নম্বর 3 দেখায় দরদামুড়ি বুলকা বুলকি করে হেও বে মেলা থাইও বে মেলায় বলা নানি এলাকা আমি বাংলাদেশ সফরও গেলাম হাফিজ বিশ্ববিজয়ী হাফিজ সালেহ আহমদ তাকরিমুর উস্তাদের দিকার করলাম হজরত ইগুরে আল্লাহ অত স্মরণ শক্তি অত কণ্ঠ সুন্দর দিল ইগুরে কিতা আল্লাহ দিল ওমার উস্তাদে খইলা বলে এই ছাত্ররা ঈদের সময় বন্ধ দেওয়ার বাদেও বাড়িতে গেছে না সুবহানাল্লাহ কইতে না নি আর আমরা উৎসাহ বাদ দেখাইনি ওয়াজ ওর কত আনন্দ খাইল মাদ্রাসা বন্ধ হইয়া বাড়ির যাইঠা গিয়া থুরা ঘুরাঘুরি হরতা তাই ঠাই আচ্ছাও না নি ভাই হয় কিন্তু সুফিয়ান সালেহ আহমদ তাকরিমুর উস্তাদে কইলা বলে হজরত ঈদের সময় মাদ্রাসা বন্ধ দেওয়ার পরেও সালেহ আহমদ তাকরিম বাড়িতে যায় নাই মেহনত করছে সুবহানাল্লাহ নাকি গোটা ওয়ার্ল্ড
হিরো নাম্বার 1 বানাইছে, কোরআনে হাফিজ বানাইছে আল্লাহ। যার তিলাওয়াত তুললে চকুর পানি অটোমেটিক হয়। হোক সুবহানাল্লাহ। আমরা সাপ হল বাড়িত গিয়ে টেকা লইয়া মোবাইলে গুলোয়া যায়, মাঝে মাঝে হেরে ক্লাসর তোলে টিফানি যায়। বেজার হইয়া না তাহলে বা হল মানুষ হইতে হইলে, পালা আলিম হইতে হইলে তা সারা বর্জন করা লাগে। আমরা বুজুর্গানে দিন হল যারা জমিনও আসছেন বা গেছেন, এরার ইতিহাস একবার তুকাইয়া দেখি। এরার জীবনে না তাহাজ্জুদ মিস হইছে, না আসর ও সুন্নত মিস হইছে। হ্যাঁ, মুশাহিদ বাইয়ুমপুরি রহমতুল্লাহ আলাইহি একদিন এক জলসাত কইসলা সিলেটর, বুড়া ও ভাই ইনো কোনো মানুষ আসনি আসরের সুন্নত একদিন কদা করছ না, আসরের সুন্নত ছাড়িছ না, আমরা ফুরই না আসরের সুন্নত। এই হ্যাঁ মাথো না খেনে ভাইয়া, হ্যাঁ সময়ও নাই, খালি দুরুমতি কপাল দিয়ে খালি মাটিত মারিয়া খালি কিলা বার হইতাম। মাটিও ও আল্লাহ টাটা হড্ডাই বিনো কিতালি হারাইলাই, ইগে আর তোরা দিবাই এবার ধরে খালি মাথা দিবাই না। ও তাই কইলা কেউ আসনি ইনো ছত্রপুরি সাহেব একজন আসই, দারুল হদিস লাফনাউট মাদ্রাসা শেখুল হদিস। তাই কইসলা হজরত আমি ছত্রপুরিও কই আর একদিনও আসরের নমাজ পড়া হইছে না। সুবহানাল্লাহ। আসরের সুন্নত ছাড়িছি না, এর লাগে এর আল্লাহ যুগ শ্রেষ্ঠ আলিম বানাইছে। আর আমরা তো আসরের সুন্নত এটা বহুত দূর কি বাতায় ফরজও নাই। ওলা আনি ভাই, এর লাগে কিছু আমলে মানুষের দিনদার বানায়। সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি সকালে কোরআনে কারীম হাফিজ মুখস্থ করিয়াম, এক পারা মুখস্থ করিয়া যখন বাপর আপনার উস্তাদর সামনে শোনাই, সুফিয়ান সৌরি রহমতুল্লাহ তাআলা আলাইহি উস্তাদর সামনে শোনানির লগে লগে উস্তাদে তো ওয়াদা করছেন দে ভাই, ওয়াদা করার লগে লগে যেই মাত্র আপনার উস্তাদে ছুটি দিলা, সুফিয়ান সৌরিয়া বাড়ির মধ্যে দৌড়ি দৌড়ি খান্দি খান্দি যাইন দেওয়াই। কারণ তার বাবা নাই, তার মা জমিনের মধ্যে আসন দেওয়াই। ও মা মা হইয়া যখন বারে থাকি চিৎকার দেয়, ও সময় এখানে সুফিয়ান সৌরির মায়ের ভিতরে থাকি শুনছে, বাবা আমার সুফিয়ান তো এখন বাড়িতে আইবার কথা নাই, আমার সুফিয়ান তো এখন বাড়ির মধ্যে আসার কথা নাই, কারণ আমার সুফিয়ান এখন পর্যন্ত পরিপূর্ণ আলিম হতে পারে নাই। সুবহানাল্লাহ। মাটিত পড়িয়া খান্দিতরা রে ভাই সুফিয়ান সৌরিয়ের মা মা হইয়া চিৎকার দিতরা, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখাবে দেখার বার্তা গিয়া সুফিয়ান সৌরির মায় ফরমান যে সুফিয়ান তুমি যে আমার এটা করায়, আমার সুফিয়ান তো আমি মাদ্রাসার মধ্যে তুইয়া আইছি, এই সুফিয়ান এখন বাড়ির মধ্যে আবার কথা নাই। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখরা রে ভাই সুফিয়ান সৌরিয়া 40 বছর একাধারে মাদ্রাসার মধ্যে পড়লা, মাদ্রাসার মধ্যে খেদমত করলা, কিন্তু সুফিয়ান সৌরির মতো মানুষে নিজের কলিজার টুকরা মারে দেখতে পারেন নাই। সুবহানাল্লাহ। একাধারে 40 বছর মাদ্রাসাত পড়িছই, একাধারে 40 বছর খেদমত করছেন পড়িছই, 40 বছর গিয়া বাদে বাড়িত গিয়া ডাকিছই মা হইয়া, মা বাড়িত নাই গোর থালা মারা। এখন হানুরি কয় বছর ভাই? আমরা রইবানি 40 বছর, এর ভিতরে বিয়া করিয়া হরুতা 3-4টা হইব, সংসার বড় হইব, ফ্যামিলি বড় হইব, গাড়ি হইব, টেকা হইব। কিন্তু সুফিয়ান সৌরি একাধারে খেদমত করিয়া শিক্ষা লইয়া দীক্ষা লইয়া 40 বছর বাদে বাড়ির দরজাত গিয়া টুকি মারিয়া মা নাই থালা মারা। এরপরে আরো 15 বছর বাদে সুফিয়ান সৌরির মতো মানুষে হজর মধ্যে যখন যায়, ও হজর মধ্যে গিয়া দেখুন আল্লাহর খানায় কাবার খিলাফর মধ্যে ধরিয়া একজন মায় একজন মহিলা তীরে রাইতে 24টা ঘন্টা খান্দুন দেওয়ায়, ও বুরগা লাগাইল, হিজাব লাগায়, কিন্তু একজন আলিমে কিভাবে গিয়া একজন মা রেখে ডাক দিতা, কারণ মক্কাতুল মুকাররমার ভিতরে এমন যদি খান্ড কোটায় হয়তো দুনিয়ার মানুষে তার অন্য কিছু মনে করি লাইবা। তাই নগিয়া আল্লাহর খানায় কাবার খিলাফর ধরে ধরিয়া খান্দুন আল্লাহ 40 বছর পর্যন্ত আমার মা জনের আমি জমিনও দেখলাম না, তোমার খানায় কাবার খালা খিলাফত ধরিয়া তোমার কাছে খান্দিয়ার আপনি আল্লাহ যদি আমার মার লগে সাক্ষাৎ করাইতাই। সুবহানাল্লাহ।
তাই নৌ কোনার মধ্যে খিলাফতরিয়া খান্দইন হি কোনার মধ্যে মহিলায় খান্দিত রাখো আল্লাহ আমার ফুয়ারে মাদ্রাসার মধ্যে দিয়া দিছিলাম আমার খলিঞ্জার টুকরা জাতু মনিরে মাদ্রাসার দিছিলাম আজকে এত বছর হয়ে গেল আমার ফুয়াটা একটা বার্তা দেখতে পারি নাই আল্লাহ যদি দুনিয়ার জমিন না দেখাও কিয়ামতের ময়দান আপনি আমার ফুয়ার লগে সাক্ষাৎ করাইও সুবহানাল্লাহ ওলা ইমান আসলো ওলা খলিঞ্জা আসলো মা আসলো হরুতা চাইছেন না চাইছেন দিনদার হইত মুত্তকি হইত কারণ বিশ্ব নবী ফরমাই আওলাদ হল সদকা জারিয়া বানানি মানে আওলাদ হল দিনদার বানানি মানে আপনার কবরের গাট থাকি লিয়া কিয়ামতের মাঠ পর্যন্ত মুশকিলাত থাকি আল্লাহ আসান করিয়া দেন হোক সুবহানাল্লাহ লাগি কমসে কম এগু তালেবারে তাকির দিও এতিম মিসকিন তালেবা পাইলে মায়া করিও মহব্বত করিও ওতারে মাঝে মাঝে মাদ্রাসা তাইয়া ডাক দিও কোন হরু তার বাপ নাই কোন হরু তার মা নাই টাকা 10 টাকা আত দিয়া ওগুর মাথা আতাইয়া দিয়া দিও কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জমিনের মধ্যে তলবুল ইলম হলে যে দোয়া খান্তা করুন যাওয়াই এই তলবুল ইলম হলর দোয়ারে আল্লাহ জমিনের মধ্যে কবুল করিলেন আর তলবুল ইলম হলর মুখে দিছাইয়া আল্লাহ জমিন ফসল হল দেন আল্লাহ জমিন খাদ্য হল দেন আল্লাহ নামি দামি খানিগুলো আল্লাহ জমিনের মধ্যে দিয়া দিলায় এই তলবা হল যে রাস্তা বা আটিয়া যায় আল্লাহর রহমতর ফরিস্তা হলে টানা বিছাইয়া ফলে আপনার তলবুল ইলম হলর জুতার তলে টানা বিছাইয়া দিয়া ফরমেন যে আল্লাহর গুলাম তোমার কদম খান্তা জুতা সহ তুমি মাটির দিও না আমি রহমতর ফরিস্তা টানার উপরে বিছাইয়া দিয়ার সুবহানাল্লাহ এর লাগে যদি কোনো এতিম তলবা মাদ্রাসার মধ্যে পাওয়া যায় বিশ্ব নবী বলেন এতিম মানুষের মায়া করিও কারণ আমি নবী বলে এতিম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মগ্রহণ করার বাদে আমিও জমিন আগমন করার বাদে আমার বাবার মুখখানটা পর্যন্ত জমিন খানও দেখতে পারি নাই আমার মার ঘর থাকি যখন আমি ছোট্টবেলা 4 বছর 5 বছর বয়স যখন মাঠের মধ্যে খেলা নিতে আমি যাইতাম আমার লগর বাচ্চারা বাপ হলে কুলোর মধ্যে লইয়া বাড়িতে লইয়া আইতা আমার লগর বাচ্চারা বাপ হলে উড়োর মধ্যে লইয়া বাড়িতে আইতা দাদু মনে হইয়া কুলোর মধ্যে লইয়া কপালে চুমা খাইতা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চতুর্দিকে তাকাইতাম চতুর্দিকে তাকাইয়া আমি বাপ আব্বা আব্বা হইয়া ডাক দিতাম রে ভাই কিন্তু আমার বাবা কোনোদিন জবাব দিতা না সূর্য অস্ত যাওয়ার পরে সন্ধ্যা হওয়ার বাদে আমার মা জননী আমার মাঠের মধ্যে আনা যাইতা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মারে দেখার লগে লগে আঞ্জা করে দিলে হইতাম মা এই মাঠের মধ্যে যত বাচ্চার লগে আমি খেলাধুলা খেলাইলাম এটা বাচ্চারে বাপ হকলে আব্বু আব্বু হইয়া কপাল চুমা খাইয়া সেও খান্দর মধ্যে তুলিয়া সেও কুলোর মধ্যে তুলিয়া বাড়ির মধ্যে লইয়া গেল কিন্তু আমার বাবারে আমি একটাবার দেখতে পাইলাম না সুবহানাল্লাহ হযরতে আমিনায় ফরমাইন আমার ছেলে তোমার বাবা তুমি জমিন আগমন করার আগে জমিন থেকে চলে গেছেন কিয়ামত পর্যন্ত যদি তোমার বাপরে বাপ হইয়া জমিন তুমি ডাক দিলাও তোমার বাবার মুখ কোনোদিন দেখতাই নাই সুবহানাল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাই আমি নবী বড় এতিম তোমরা এতিম হল পাইলে মহব্বত করিও এতিম হলে পাইলে মাথা গোয়াতাইয়া দিও কারণ এতিম হরু তার মায়া করা মানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে ও জমিনের মধ্যে মায়া করা সুবহানাল্লাহ কোনো মানুষে যদি এতিমরে মায়া করে কোনো মানুষে যদি এতিম বাচ্চারে জমিনের মধ্যে খুশি করিলাই বিশ্বনবী বলেন কি আমার জমিনের মধ্যে খুশি করিলাইল আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যার প্রতি খুশি হয়ে যাই গিয়া এর প্রতি আমার আল্লাহ তাআলা খুশি হন সুবহানাল্লাহ এই মাঝে মাঝে আইও মাদ্রাসাতে এতিম তালেবা ভাইবা ওতারা ডাক দিয়া নিয়া ওতার কাছ থেকে দোয়া লইও 10 টিকি গুভারলে দিয়া যাইও চকলেট গুভারলে দিয়া যাইও কারণ তার বাপ নাই কেউ তারে চকলেট দেন না তারে বিস্কুট দেন না তুমি দিও তার কাছ থেকে দোয়া লইও বিশ্বনবীর মহব্বত আর ভালোবাসার কারণে কিয়ামতের দিন জন্মত যাওয়া সহজ হইব সুবহানাল্লাহ গীতা দিনই দরজগার আমরা যদি এতিম বাচ্চাই তারা মায়া করি না হয়ে করতে হইতা কত তালেবাস মাদ্রাসা ছুটি হওয়ার বাদে ফতে দিই সাইন আমার বাপ হইতরানি আমার ভাই আননি আমার দাদা ফতে দি সায় দরদাম কি তুবাইয়া সায় দিকার খরচ কি তুই সাস কি রে বাবা বলে হুজুর সারারে নেবা তাইলে আমার তো নেওয়া তাইল এর লাগে এতিম হল ভাইরে মায়া
বিশ্ব নবী এতিম অকলরে মায়া করতে শিখাইছে। এতিম অকলর হক মারিয়া খাইও না, এতিম অকলরে কষ্ট দিও না। দুনিয়া তো শান্তি হইতে নাই, আখিরাতুল ময়দানও শান্তি হইতে। কুরআনুল কারীমের মধ্যে এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে একদল জাহান্নামী অকলরে আল্লাহ সম্বোধন করিয়া কইবা, মা সালাকাকুম ফি সাকার। ও জাহান্নামী অকল, তোমাদেরকে আল্লাহ সাকার নামক জাহান্নাম কেন দিল? ও জাহান্নামী অকল জবাব দিবারে ভাই, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা নামাজ পড়ি নাই আর এতিম মিসকিনদেরকে আমরা খেতে দেই নাই, অর্থাৎ টাইম টেবুলে কোনোদিন নামাজ পড়তে পারি নাই, আর এতিম অকলরে মহব্বত করছি না, খাইতেও দিছি না। এর লাগি আল্লাহ আমরা সাকার নামক দুজখ দিছে। আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হযরতে লুকমান হাকিমে 2 নম্বরে তার সন্তানকে ওয়াজ করায়, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। ও আমার ছেলে, জমিন যখন বড় হইবা, জমিন যখন তুমি বালি হই দিবা গিয়া, ও জমিনের মধ্যে তুমি নামাজ পড়িও। 2 নম্বরে তোমার খয়ার, ওয়া আমুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। আর জীবনে যখন বড় হইবা, গোটা জাতি মানুষের সামনে খানো, ভালো দিকে তুমি আহ্বান করিও, ভালো কথা মানুষের শুনাইও, ভালো রাস্তার দিকে আহ্বান করিও, আর খারাপ রাস্তা থাকি তুমি ফিরাইয়া রাখিও। সুবহানাল্লাহ। বাপর ওয়া ফুয়ারে নসিহত হসন করছই নাকি? আমিও আপনার হইয়া আপনার হরুতার তাকি দোয়া ভাইতে হইলে, হরুতার তাকি ভালো ব্যবহার ভাইতে হইলে, হরুতার তাকি ভালো আখলাক পাইতে হইলে, আপনি মায় আর বাপে হরুতার ওলাইনে আপনি দোয়া করুক, কুয়া বুঝাও, কুয়া খালি মোবাইল না। আজ হরুতার লাইফ নষ্ট হতে খালি মোবাইল, এন্ড্রয়েড মোবাইল এত দেরায় যে থাম মনে করে থাম। এর লাগিয়া ছোট্ট ছোট্ট বাচ্চারা তো মোবাইল না, বরং কুরআন কারীম দেখুয়া, হাদিস দেখুয়া, কলম আর কিতাব তুলিয়া দেখুয়া। তরিদা হরুতে আমরা লাগি দোয়া করবা মূল্যেও, তখন দোয়া জানে না তে করবো কিনা। এর লাগি হজরতে লুকমানে তান ফুয়ার এই নসিহত করিয়া দিয়া গেছে যে ইসলামিক শিক্ষা যতক্ষণ তোমার মাঝে আইতো না, ভদ্রতা আইতো না, নম্রতা আইতো না, অতক্ষণ পর্যন্ত তুমি নিজেও পরিবর্তন হইতে নাই, জাতীয় পরিবর্তন হইতো না। হুলকা সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ কুরআনুল কারীম নাযিল করিয়া ফরমায়, নবী তোমার কালামুল্লাহ শরীফের মধ্যে লুকমানের কথা আলোচনা করিয়া যাও। কারণ হযরতে লুকমানে তার ছেলের যে নসিহতগুলা করছিলা, এই নসিহত যদি তোমার উম্মতের মধ্যে উপস্থাপন করা হয়, এই উম্মতের সন্তান কোনোদিন বিভ্রান্ত হইতা নাই। আউযুবিল্লাহ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হযরতে লুকমানে হাকিমে তান ফুয়ারে 5 নম্বর নসিহত খান করিয়া থাকেন, ওয়াসবির আলা মা সাবাক। ও আমার ফুয়া, যখন তুমি জমিন মুসিবত পড়বাই, মুসিবতের সম্মুখীন তুমি জমিনের মধ্যে তুমি হয়ে যাবাই, আমি বাবায় তোমার ওয়াজ করিয়ার, মুসিবতের সময় কোনো টেনশন করিও না, ধৈর্য হারা হইও না। ও মুসিবতের সময় খানো তুমি ইস্তেকামত থাকিও, নিজের ধৈর্য ধারণ জমিন করিও। ইন্না যালিকা মিন আযমিল উমুর। মুসিবতের সময় যখন তুমি ধৈর্য ধারণ জমিন করবাই, মুসিবতের সময় এখানে তুমি ইস্তেকামত তুমি থাকবাই, দুনিয়ার সবচাইতে বাহাদুর সন্তান, সবচাইতে ভালো মানুষ হিসাবে ও জমিন তুমি রূপান্তরিত হইবাই। সুবহানাল্লাহ। লাগিয়া প্রত্যেকজন মানুষে আমরা হরুতারে জমিন দিলি শিক্ষা দিয়া, কুরআন ও শিক্ষা দিয়া জমিন মানুষ বানাইতাম ইনশাআল্লাহ। আরো দূরে করিব ইনশাআল্লাহ। বিশ্বনবী বলেন, খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ও মানুষ দুনিয়ার সবচাইতে ভালো
যে মানুষে জমিন কোরআনের করিম শিক্ষা মানুষরে দে আর যারা জমিন কোরআনুল করিম শিক্ষা গ্রহণ করে এর আল্লাহ খান ভালো মানুষ, এর আল্লাহ খান দামি মানুষ। আসমানের নিচে আর জমিনের উপরে দ্বিতীয় কেউ নাই। সুবহানাল্লাহ। আগে আমি মনে করি ই মাদ্রাসার উস্তাদ হল বালা, ই মাদ্রাসার তালেবাও বালা। নবীজি হইতরা তালেবার দোয়া লইও হঠাৎ থাকি তার কারণে আল্লাহ জমিনে ফসল দিছে, মাছ অকল দিছে, ভিটামিন খাবার দিছে। ও তালেবা অকলোর কারণে, ও তালেবা অকলোর কারণে জমিনও আল্লাহ মেঘও দে। হৌ সুবহানাল্লাহ, দূরে হৌ সুবহানাল্লাহ। এর লাগিয়া মাদ্রাসার তালেবা দিও, ফুয়াইন তাকইন না, তালেবা এগুনিয়া জাকিরে খাবাইও। তালেবা জাকিরে খাবাইলেও আল্লাহর রহমত আর ফজল জমিনও হই পায়। খাওয়াইতে কোনোদিন কিফটামি করিও না, খাওয়াইতে কোনো সময় সিডামি করিও না। তুমি দেলা খাও তারে ওলা খাবাইও, একলগে খাই লাগে। আমার দুস্থ হল বুজুর্গ হল প্রত্যেকজন মানুষের জমিনও আওলাদ আর সন্তান রে জমিনও জেলা মানুষ বানানি যায়, দিনী শিক্ষা শিক্ষিত বানানি যায়। এই লাইনে আমরা মেহনত করবো তো ইনশাআল্লাহ, আরো দূরে করিব ইনশাআল্লাহ। মানুষ সময় আছে এর লাগিয়া ফার্মু তো ইনশাআল্লাহ। আর যদি মানাইন না তে বাদ বাকি রেজাল্ট আপনারা পাইবা। ওফুয়ায় মাঝে মাঝে বেটি বিয়া করিয়া হে বেঙ্গলোর, আর আপনি অনসে চাইবাই বিছনাথ ফুরিয়া, হে বিয়া করিয়া সর বাইর বেটি লইয়া থাকবো, তুমিও নবে মেলাই লাগে। আওলাদ থাকি যদি আপনি কোনো ফেসিলিটি পাইতে চাই তে মা বাপর গুরু দায়িত্ব হইল তারে দিনদার বানানি। হোক ইনশাআল্লাহ। আপনারা আগুয়াইন ফাঁক মারুন, ঠান্ডা লাগে বুধ ভাইয়ার আমিও যেতাম গিয়া মাত্র 10 মিনিটের ভিতরে শেষ হইলাম। আগুয়াইন তোরা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।